আজকে হচ্ছে ডাটা এন্ট্রি পার্ট 2। ডাটা এন্ট্রি পার্ট 2 তে যেসব জিনিসগুলো থাকবে অনলাইন ডাটা এন্ট্রি ভার্সেস অফলাইন ডাটা এন্ট্রি। তারপর হচ্ছে গিয়ে থাকবে হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে গুগল শিটস। এই দুটো বিষয় আজকে থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথমত আমি একটু আলাপ আলোচনা করি হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি এবং অফলাইন ডাটা এন্ট্রির মধ্যকার পার্থক্য। অনলাইন ডাটা এন্ট্রি কাকে বলা হয় এন্ড অফলাইন ডাটা এন্ট্রি কাকে বলা হয়। গতকালকে আমরা একটা জিনিসের ব্যবহার দেখছিলাম, সেটা হচ্ছে গুগল ডক্স এর, তাই না? আমি যদি সরাসরি এগুলোর মধ্যে কিছু পার্থক্য দেখা, এটা হচ্ছে ইন্টারনেট সংযোগের মাধ্যমে, মানে ওয়েব সংযোগের মাধ্যমে যে ডাটা এন্ট্রির কাজগুলো সম্পন্ন করা হয় যে সফটওয়্যারের মাধ্যমে, সেগুলোকে বলা হয় অনলাইন ডাটা এন্ট্রি। ইন্টারনেট সংযোগের মাধ্যমে ডাটা এন্ট্রি যে কাজগুলোকে সম্পন্ন করা হয় সেগুলোকে বলা হয় অনলাইন ডাটা এন্ট্রি। এবং ইন্টারনেট সংযোগ ব্যতীত, ঠিক আছে, ইন্টারনেট সংযোগ ছাড়াও যে কাজগুলো করা যায় সেগুলোকে বলা হয় অফলাইন ডাটা এন্ট্রি। ঠিক আছে, ইন্টারনেট সংযোগে আওতাভুক্ত হয়ে যে কাজগুলো করতে হয় সেগুলোকে বলা হয় অনলাইন। ইন্টারনেট সংযোগের আওতাভুক্ত না থেকে, ইন্টারনেট সংযোগের সাথে সম্পৃক্ত না থেকেও যে কাজগুলো করা যায় সেগুলোকে বলা হয় অফলাইন। এই হচ্ছে অনলাইন এন্ড অফলাইন। তো অনলাইন ডাটা এন্ট্রি কি কি দেখেন, অনলাইন ডাটা এন্ট্রি কিন্তু কয়েকটা জিনিস আছে। কেমন একটু দেখাই আমি। যেমন অনলাইন ডাটা এন্ট্রি আমরা এমন অবস্থায় দেখছি কিন্তু একটা, সেটা হচ্ছে গুগল ডক্স। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আপনার গুগল শিটস, আরেকটা আছে সেটা হচ্ছে গুগল স্লাইডস। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি সফটওয়্যার গুলো কি কি। অফলাইন ডাটা এন্ট্রি হচ্ছে আপনার প্রথমত হচ্ছে এমএস ওয়ার্ড, এগুলো জেনে রাখবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এমএস এক্সেল, তারপর হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। দেখেন এখানে গুগল ডক্স যেটা আছে এটা সম্পূর্ণ কিন্তু এমএস ওয়ার্ড এর সাথে সম্পৃক্ত, একদম সম্পূর্ণ এমএস ওয়ার্ড এর মতোই। তবে এখানে পার্থক্যটা কি, এমএস ওয়ার্ডে অনেক আপডেটেড কাজ করা যায়, অনেক আপডেট কাজ করা যায় যেগুলো আপনার গুগল ডক্সে করা যায় না। ঠিক আছে, তো গুগল ডক্সটা কি, গুগল ডক্সটা হচ্ছে বেসিক লেখালেখির জন্য, বেসিক কাজ করার জন্য যে জিনিসটা দরকার এটা হচ্ছে গুগল ডক্সে পাওয়া যায়, যেটা অনলাইনে একদম খুব সহজে কাজ করে ফেলা যায়। তারপর হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেল যে গুগল শিটস সেই একই, তবে সেই আগের কথাই যে এমএস এক্সেল যে সকল আপডেট কাজগুলো করা যায় সেই সকল আপডেট কাজগুলো গুগল শিটসে করা যায়। ঠিক আছে, এন্ড গুগল স্লাইডটা ব্যবহৃত হয় একটা প্রেজেন্টেশন বানানোর জন্য। ঠিক আছে, প্রেজেন্টেশন বানানোর মতো কাজ মার্কেট প্লেস আছে, তবে অধিক পরিমাণে নাই। ঠিক আছে, যার কারণে এটাকে এত প্রাধান্য দেই না, এটাকে দেখাইও না। ঠিক আছে, তো এটা হচ্ছে এই তিনটা জিনিস, যেটা হচ্ছে এগুলো হচ্ছে সব অনলাইন আর এগুলো হচ্ছে সব অফলাইন। বুঝতে পারতেছেন? তো আমরা এরই একটা জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে গুগল শিটস, তাই না? সেটা হচ্ছে কি গুগল শিটস। তো গুগল শিটস শেখার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমি যে পিসিতে দেখাচ্ছি সমস্যা নাই, পিসিতে যেমনটা দেখাচ্ছি আমি আবার মোবাইলেও দেখাই দিব। হ্যাঁ, তবে পিসিতে আপনারা বুঝতে সুবিধা হবে, একটু বোঝার চেষ্টা করুন ভালো করে। আর মোবাইলেও আমি আবার ক্লাস শেষে দেখাই দিব যে যে সকল অ্যাপের ব্যবহার, যে সকল সফটওয়্যারের ব্যবহার আমি পিসিতে দেখাইছি, সেম সেগুলোর ব্যবহারও মোবাইলেও আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। এখন ধৈর্য সহকারে ক্লাসটা করবে। আচ্ছা দেখেন, তো আমি এখন চলে যাবো হচ্ছে গুগল শিট। আর আবারও বলতেছি, ক্লাস রুলস কেউ ব্রেক করবেন না। কারো কোনো প্রশ্ন থাকলে একটু কষ্ট করে মেসেজে, এই মুহূর্তে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু মেসেজে বলে দিবেন, আমি মেসেজ ক্লাস করতে করতে মেসেজ রিপ্লাই দিব। আর পরবর্তীতে যখন আমি বলবো প্রশ্ন করার জন্য তখন হাতুড়ে প্রশ্ন করবেন। ঠিক আছে, তো অযথা কেউ মেসেজ করবেন না, কারণ আমি বারবার মেসেজ গুলো চেক করি, তো অযথা কেউ মেসেজ করবেন না দয়া করে।
দেখেন গুগল শিটস, এখান থেকে গুগল শিটে। আর এটার জন্য আপনারা আপনাদের মোবাইলে একটা অ্যাপ নামায় নেবেন, গুগল শিট নামক। এই যে দেখেন এই অ্যাপটা এমন দেখা যাবে, এই অ্যাপটা এমন হবে, এমন, ঠিক আছে। আমি একটা গুগল শিটস এর অ্যাপ নামায় নেবেন। ওকে, গুগল শিট লিখে আপনার প্লে স্টোরে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন গুগল শিটস। দেখেন ওখান থেকে ঢোকার পরে এখান থেকে আমি ব্ল্যাঙ্কে ক্লিক করবো, ব্ল্যাঙ্ক। আচ্ছা, গত পর্বে কি শেয়ার অপশনের ব্যবহার দেখাইছিলাম কিনা কেউ জানেন? বলতে পারবেন যে আসলে শেয়ার অপশন, এই যে শেয়ার অপশনটা দিয়ে কি করে, এটা দেখাইছিলাম কিনা? যদি জানেন তাহলে ইয়েস অর নো বলেন তো একটু মেসেজে। আচ্ছা ঠিক আছে। শেয়ার অপশন দেখাইছিলাম। আচ্ছা সমস্যা নেই, এটা আমি লাগলে আবার দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তাহলে যে বিষয়টা এখন বলতে চাচ্ছিলাম, যে এটা হচ্ছে গুগল শিটস, এটা হচ্ছে গুগল শিটস। আর এটাকে বলা হয়, সম্পূর্ণ এগুলোকে বলা হয় স্প্রেডশিট। স্প্রেডশিট অর্থাৎ ছড়ানো পাতা, এগুলোকে বলা হয় স্প্রেডশিট অর্থাৎ কি ছড়ানো পাতা। তো দেখেন এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে কি, যে এখানে সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে, প্রতিটা ঘরকে একটা আলাদা আলাদা নামে ডাকা হয়, প্রতিটা ঘর। এই যে ছোট্ট একটা ঘর আছে, এই ঘরটাকে বলা হয় সেল। সবাই মনে রাখবেন এগুলা, এই ঘরটাকে বলা হয় সেল। আর এই ঘরটার নাম হচ্ছে এখান থেকে ডি, আর এখান থেকে 9। তো এবার একটা জিনিস বুঝাই, এই যে লম্বালম্বি আকারে যেটা আছে, এই যে লম্বালম্বি আকারে, এই লম্বালম্বি আকারে এই অংশটাকে বলা হয় কলাম। এই লম্বালম্বি এটাকে বলা হয় কলাম, এরকম লম্বালম্বি, ঠিক আছে। এন্ড এই আড়াআড়ি যে বিষয়টা আছে এটাকে বলা হয় রো। আড়াআড়ি যেটা আছে এটাকে বলা হয় কি রো, আর এই লম্বালম্বিটাকে বলা হয় কলাম। ওকে, তাহলে প্রতিটা ঘরে একটা নামের কথা বলছিলাম। এই যে দেখেন এখানে কার্সরটা রাখলাম, এই কলামের দিক থেকে এটা ইতে পড়ছে, এন্ড রো এর দিক থেকে এটা পড়ছে কত নম্বরে, 9 এ। কলামের দিক থেকে পড়ছে ই, এন্ড রো এর দিক থেকে পড়ছে 9। তার মানে এই ঘরটার নাম হচ্ছে E9। এমন প্রতিটা ঘরের একটা নাম আছে কিন্তু, দেখছেন এটার নাম হচ্ছে G15। এই যে দেখেন, এই যে দেখেন কর্নার, এই যে দেখছেন G15। দেখেন এখানে ক্লিক করলাম, এই দেখেন এটা G18। এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে C16। দেখছেন এটা হচ্ছে G3। প্রতিটা ঘরের একটা নির্ধারিত নাম আছে। আমি আবার বলে দিচ্ছি, লম্বালম্বি আকারে এগুলোকে বলা হয় কলাম, এন্ড আড়াআড়ি আকারে এগুলোকে বলা হয় রো, ঠিক আছে। তো এবার আমরা আমাদের এগুলো একটু চাপায় নেই, অপেক্ষা করেন। আমি আবার বলে দিচ্ছি, এগুলোকে বলা হয় সার্চ বার। এই যে উপর অংশকে বলা হয় সার্চ বার, এরপরে নিচের অংশটাকে বলা হয় স্ট্যাটিক বার, এরপর এটাকে বলা হয় মেনু বার, তারপর হচ্ছে টুল বার। ওকে, এগুলো মাথায় রাখবেন। আচ্ছা এবার আসেন, এই যে দেখেন এখানে কিন্তু কিছু কিছু ঘর ঘর দেখা যাচ্ছে, তাই না? এখানে ঘর ঘর দেখা যাচ্ছে, কিন্তু এই যে ঘর ঘর গুলা দেখা যাচ্ছে না, প্রিন্টের সময় কিন্তু এই ঘরগুলা কোনো কাজে আসবে না। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ? জি, আর দেখেন, তো এখন যে কথা বলতেছিলাম, যে এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো ঘর দেখা যাচ্ছে, তাই না?
তো ঘর দেখা গেল একটা বিষয় কি, এই ঘরগুলো আছে না কোনো কাজের না, মানে এই ঘরগুলো যখন আপনি প্রিন্ট করতে যাবেন এই ঘরগুলো শো করবে না। এই যে দেখেন, আমি যে প্রিন্ট অপশনটাতে ক্লিক করলি, দেখেন একটা ঘরও শো করবে না। দেখছেন, একটা ঘর নাই, শুধুমাত্র আমি যে অংশটাতে মাউস কার্সরটা রেখেছিলাম শুধুমাত্র ওই ঘরটাই দেখাই যাচ্ছে, আর কোনো ঘর কিন্তু নাই। ঠিক আছে, তো এর জন্য আমাদের আগে যে বিষয়টা করতে হবে, আহ আবার ঢুকে বের হয়ে গেছে একবারে। এই যে দেখেন, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার যতগুলা ঘরের প্রয়োজন, ঠিক আছে, আচ্ছা আমি ওই জায়গাটা আগে দেখাই দিই। এই জায়গাটা যতগুলা ঘরের আমার প্রয়োজন এতগুলা ঘরকে আমার সিলেক্ট করতে হবে। মোবাইলেও কিন্তু সেই একই জিনিসটা খেয়াল করেন, যতগুলা ঘর আমার প্রয়োজন ততগুলা ঘরকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন ইনসার্ট থেকে বর্ডার অপশন আছে, কিংবা এই যে এখান থেকে বর্ডার অপশন, এখান থেকে ক্লিক করবেন, টুলবার থেকে বর্ডার অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন এখন যে ঘরগুলা ভিজিবল হয়েছে, এগুলা যদি আমি দেখাই, দেখেন দেখছেন এখন ঘরগুলো দেখা যাচ্ছে, এতক্ষণ কিন্তু ঘরগুলো দেখায় নাই, তাই না? এখন ঘরগুলো দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে বর্ডার অপশন, যেটা আগে আপনাদের ব্যবহার করতে। এবার আসি আমরা ফাইল, এগুলা একটু মেনু বার গুলাতে আপনাদের সাথে পরিচয় করাই দিই। হ্যাঁ, তো মেনু বারে দেখেন এখানে শেয়ার, শেয়ার অপশনটা ক্লাসের শেষে একটু মনে করাই দিন, আমি হয়তো ভুলে গেলে আবার মনে করাই দিন যাতে আমি আপনাদের দেখাতে পারি। তারপর হচ্ছে নিউ, নিউ তো গুগল ডক্সে যেমন দেখছিলাম, ঠিক আছে, সেই একই বিষয়টা এখান থেকেও যদি আপনি নিউ কোন একটা ইয়ে নিতে চান তাহলে এখানে ক্লিক করলে নতুন একটা চলে আসবে, যেভাবে নতুন একটা চলে আসতেছে, এটা হচ্ছে নিউ। তারপর হচ্ছে ওপেন, ওপেনের বিষয়টা সেম, মেক এ কপি, যা আছে সব একবারে কপি হয়ে যাবে। তারপর হচ্ছে ইমেল, এই ফাইলটাকে যদি আপনি ইমেলের মাধ্যমে পাঠাতে চান এখান থেকে সরাসরি পাঠিয়ে দিতে পারবেন। অবশ্যই এগুলো প্রয়োজন আছে, অবশ্যই মার্কেট প্লেস প্রয়োজন আছে। আর অ্যাডমিফার্স্ট তো কোনো মার্কেট প্লেস না, অ্যাডমিফার্স্ট তো কোনো মার্কেট প্লেস না, এটা আলাদা একটা টপিক। অ্যাডমিফার্স্টের কথা আপনারা ভুলে যান। অ্যাডমিফার্স্টের কথা কে বলছে আপনাকে? অ্যাডমিফার্স্ট কোনো মার্কেট প্লেস না, এখানে হচ্ছে ফাইবার আপওয়ার্ক হচ্ছে মার্কেট প্লেস, যেখানে আপনারা আপনাদের সার্ভিস গুলো সেল করবেন। ঠিক আছে, এখানে আর মোটামুটি ঠিকই আছে, এখানে আর কিছু প্রয়োজন নেই। তারপর হচ্ছে এডিট অপশন, এডিট অপশন কিন্তু আমরা দেখছিলাম আন্ডো, রেডো, কাট, কপি, পেস্ট। ঠিক আছে, এই পরবর্তী যে জিনিসগুলো আছে এগুলো আমি একটু পরে দেখাবো। এন্ড ফাইন্ড রিপ্লেস এর ব্যবহারটা তো আমরা দেখছি, তাই না? যে ফাইন্ড রিপ্লেস এর ব্যবহারটা আরো পরে কাজের ক্ষেত্রে দেখাতে হবে, আবারও দেখাই দিব, সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে ভিউ, ভিউতে হচ্ছে আপনার ফ্রিজি, ফ্রিজি বলতে বলা হচ্ছে যে আপনি আপনার কার্সরটাকে যেখানে রাখছেন এখানে আপনি এটাকে ফ্রিজ করে দিবেন। বুঝছেন ব্রো, এটা এখানে ফ্রিজ হয়ে যায়, উপরে দিকে একটা অংশ দেখছেন যেমন ফ্রিজ হয়ে গেছে। এই যে এখানে একটা আলগা শেড চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটা আলগা শেড চলে আসছে, এটাকে বলা হয় ফ্রিজিং। এগুলো দরকার পড়ে না এমনিতে, বেসিক্যালি এগুলোর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তারপর হচ্ছে গার্ড লাইন, এগুলো দরকার নেই। প্রোটেক্টেড রেঞ্জ, দেখেন প্রোটেক্টেড একটা রেঞ্জ আছে। হ্যাঁ অবশ্যই, কাজই তো শিখাচ্ছি আপনাদের, নাকি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আপনার বুঝতে কি সমস্যা হচ্ছে ম্যাডাম? যা দেখাচ্ছি এগুলো অবশ্যই মার্কেট প্লেসের জন্যই প্রয়োজন পড়বে, মার্কেট প্লেসের বাইরে তো আর কিছু দেখাবো না, যা দ্বারা আপনার মার্কেট প্লেসে কাজ করতে পারবেন তাই দেখানো হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন, তারপর যেটা বলতেছিলাম এখান থেকে ভিউ থেকে এখানে আর দরকার নেই শো ফর্মুলা, ফর্মুলা বার, এটা হচ্ছে জুম। ঠিক আছে, আর হচ্ছে ফুল স্ক্রিন। এরপর আসেন এখানে, এখানে হচ্ছে চার্ট, ইমেজ, এখান থেকে একটা এখন দেখাইতে পারবো না, কেননা সবগুলা কাজ করতে করে দেখাইতে। তাহলে একটু কাজের দিকে চলে যায়। আজকে আমি এখানে একটা মোটামুটি একেবারে একটা চার্ট, একটা স্যালারি শিট, তারপর হচ্ছে কিছু বিষয় যেগুলা আপনার ইকুয়েশনের জন্য প্রয়োজন পড়বে সেই বিষয়গুলা দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের ইনশাল্লাহ। আচ্ছা,
না কোনো কষ্ট নাই, ইজি ব্যাপারটা আমি দেখাই দেবো আপনাদের। স্যার গুগল ডক্স এন্ড গুগল শিট এক হাতে গুগল শিট এবং গুগল ডক্স এর কাজ তো করা যায় না স্যার। একসাথে গুগল ডক্স এবং গুগল শিটের কাজ কিভাবে করবেন? যখন যেটার কাজ ক্লায়েন্ট দিবে তখন সেটা কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা একটা জিনিস দেখছিলাম, কিন্তু আমরা যে গুগল ইয়েতে ছিলাম, হ্যাঁ আমরা যখন গুগল ডক্স এ কাজ করছি তখন কিন্তু আমরা হেডার একটা অপশন পাইছিলাম না, উপরে বড় করে হেডার লেখার মতো একটা অপশন পাইছিলাম। কিন্তু এখানে কিন্তু এই জায়গাটা নাই, এখানে তো আপনি ঘর ছাড়া জায়গাই নেই, তাই না? আমাদের কি করতে হবে, আমাদের এমন একটা জায়গা করে নিতে হবে, আমাদের এমন একটা জায়গা করে নিতে হবে যে জায়গাটাতে আমরা আমরা আমাদের হেডার বানাতে পারবো, যেখানে আমরা বড় করে আমাদের হেডলাইনটা লিখতে পারবো, তাই না? এখন যদি আমরা লিখি তাহলে সেটা আমাদের একটা সেলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর আমাদের যদি এখানে একটু নিজেদের মতো করে বানায় নেই তাইলে আমরা সেখানে লিখতে পারবো। তো এটার জন্য কি করতে হবে, আমাদের এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্জ সেলস। অপশনটার নাম সবাই মনে রাখবেন। এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে মার্জ সেলস। এই যে এখানে দেখেন টুলবারে আছে মার্জ সেলস, এখানে যখন ক্লিক করবো দেখেন এটা দেখছেন আমার ঘরটা কিন্তু হেডারের মতো ফাঁকা হয়ে গেছে, দেখা যাচ্ছে আমার ঘরটা কিন্তু হেডারের মতো ফাঁকা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আমার এই কাজটা এখন করতে হবে, এটা হচ্ছে আমি সেলটাকে মার্জ করলাম, এটা সবাই মনে রাখবেন, এটা আমি দেখাই দিব। তারপর হচ্ছে এখান থেকে আমি আগে কিছু লেখালেখি করি এখানে। লিখলাম, লিখে এটাকে, আচ্ছা কে বলতে পারবেন আমার লেখাটা এই মাঝখানে নিয়ে আসার জন্য আমি কোন অপশনটা ব্যবহার করব? বলেন তো দেখি, আমার লেখাটা মাঝখানে নিয়ে আসার জন্য আমি কোন অপশনটা ব্যবহার করব? আমার লেখাটা মাঝখানে নিয়ে আসার জন্য আমরা কোন অপশন ব্যবহার করব? তাড়াতাড়ি বলেন, সময় সময় খুবই শর্ট, জলদি। এখানে প্রায় 24 জন মানুষ আছে, 25 জন মানুষ আছেন, 23 জন মানুষ আছেন, তাড়াতাড়ি বলেন। আমার লেখাটা আমি মাঝখানে নিয়ে আসবো, তার জন্য আমি কোন মেনুর ব্যবহার করব, কোন অপশনের ব্যবহার করব? পেস্ট? পেস্ট করে তো হবে না ভাই। তারপর আপনি বলার মতো সাহস দেখাইছেন, ধন্যবাদ, কিন্তু পেস্ট করলে হবে না। কি টুলস? টুলস তো বুঝলাম, তবে টুলসটার নাম কি? ইনসার্ট? ইনসার্ট দ্বারা আমি লেখাটা মাঝখানে কিভাবে আনবো? এটাও ভুল। মানে এর আগের যে ক্লাস করাইছি সেই ক্লাসটার কি মনে হয় না ক্লাস শেষে কেউ একবার ভালো করে ভিডিওটাও দেখছেন? যতটুকু মনে হয় যে ক্লাসটা শেষে মনে হয় না ভিডিও দেখছেন আপনারা। হ্যাঁ, একজন আসছে। অ্যালাইনমেন্ট? কি অ্যালাইনমেন্ট ব্যবহার করবো আমি? অ্যালাইনমেন্ট তো কয়েক প্রকার। অ্যালাইনমেন্ট তো কয়েক প্রকার। গ্যালাক্সি A20 কি অ্যালাইন ব্যবহার করুন? একজন একটু কাছাকাছি গেছে, তারপর একদম পুরোপুরি কাছাকাছি যায় নাই, ঠিক আছে, হয়তো উনি হাতে দিলে পারবে, ওনারা মোটামুটি বলা যায় যে হ্যাঁ উনি পারবে। এর নাম হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে, এটার নাম হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। এটার নাম হচ্ছে এই যে টুলস থেকে সেন্টার অ্যালাইনমেন্ট, এই যে দেখছেন সেন্টারে চলে আসছে, অ্যালাইনমেন্ট সেন্টার। প্র্যাকটিস করেন নাই? হ্যাঁ রে, প্র্যাকটিস করেন নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন, তো এখন আমি যেটা বলতেছিলাম যে আমি একটা স্যালারি শিট তৈরি করবো, তার জন্য আমি কিছু নাম লিখেছি যেগুলাকে কম্পিউটারের ভাষায় বলা হয় ভ্যালু, ঠিক আছে। এই কিছু নাম, কিছু ইনফরমেশন নিব, এখানে কিন্তু একটা ডাটা আমি এন্ট্রি করতেছি। যেমন দেখেন এখানে আমি লিখলাম নাম, আমি তাদের নাম নিচ্ছি, তারা কোন কোন মাসে কত কত বেতন পাইছে সেগুলো নিব, এগুলো কিন্তু ডাটা এন্ট্রি, এগুলোকে বলা হয় এক্সেল ডাটা এন্ট্রি, ঠিক আছে, এগুলোকে বলা হয় এক্সেল ডাটা এন্ট্রি, সবাই মনে রাখবেন এগুলো।
আমি কিছু নাম নিচ্ছি। চার পাঁচটা নাম নিলাম, তাদের কি বসাবো, তাদের কি ভ্যালু দিব, তাদের স্যালারি ভ্যালু, মনে করেন যে একজন স্যালারি কত আমি নিচ্ছি। স্যালারি ভ্যালু গুলো নিচ্ছি। আচ্ছা, দেখেন আমি তাদের মোটামুটি একটা নিজের মন গড়া একটা স্যালারি নিলাম। এখন আমরা যে কাজটা করবো, যে আমরা দেখবো আসলে যে একটা কোম্পানিতে এই যে জাহিদ সাহেব যে আছে, এই জাহিদ সাহেব, সে জাহিদ সাহেব, এটা কিন্তু ক্লাসের মাঝখানে বলা কোনো কথা না, আমি বারবার বলতে না করছি। আমি কিন্তু ক্লাসে আমি বারবার বলতেছি যে আপনাদের মেসেজ গুলা কিন্তু আমি চেক করি, এগুলা ক্লাসে শেষেও বলতে পারবেন। হ্যাঁ, দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে মধ্যবর্তী অবস্থানে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখন হিসাব করবো যে একটা কোম্পানিতে এই যে মানুষগুলো আছে তারা কত করে বেতন পাইছে, তো আমরা দেখলাম। তো তারা ইন টোটাল কত ইনকাম করছে, তারা এভারেজে কত ইনকাম করছে, তাদের ম্যাক্সিমাম কত ইনকাম ছিল একটা মাসে, তারা কত টাকা নিচ্ছে, তাদের ইনকামের পার্সেন্টেজ মানে বছর শেষে যে বোনাসটা আছে সে বোনাসটা কত আসে, যদি পার্সেন্টেজ ধরি, এই সকল বিষয়গুলো আমরা এখানে আজকে কাজ করব। ঠিক আছে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে কাজ করব। ওকে ফাইন। তো সেক্ষেত্রে আমি প্রথমে বের করবো হচ্ছে ইন টোটাল। আমি প্রথম তার ইন টোটাল হিসাবটাকে বের করবো। ইন টোটাল হিসাবটা বের করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মেথড ব্যবহার করতে হবে। কি মেথড? প্রথমে দিতে হবে ইকুয়াল। প্রথমে দিতে হবে ইকুয়াল। ইকুয়াল দিয়ে লিখতে হবে সাম। ইকুয়াল দিয়ে লিখতে হবে সাম। সাম লিখে তারপরে যে কটা ঘর, আমি আগেই বলছিলাম প্রতিটা ঘরের একটা নাম আছে, যে কটা ঘর আপনি যোগ করতে যাচ্ছেন সেই কটা ঘরকে এইভাবে সিলেক্ট করে দেবেন। দেখছেন আমি কি সিলেক্ট করছি, B4 থেকে এই B4 থেকে F4 পর্যন্ত আমি যোগ করব। এই B4 থেকে F4, ঠিক আছে, যোগ করব। তারপর এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকায় দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকায় দিয়ে ইন্টার দিয়ে দিতে হবে। দেখছেন এখানে কিন্তু এটা হিসাব চলে আসছে, এখানে কিন্তু এটা হিসাব চলে আসছে। আমি আবারও দেখাই দিতেছি। দেখেন এখানে আমি চাচ্ছিলাম যে কটা ঘর আমি যোগ করব, প্রথমত আমার করতে হবে কি দিতে হবে, ইকুয়াল। ইকুয়াল দিয়ে লিখতে হবে সাম, SUM, সাম। ঠিক আছে, সাম লিখে তারপরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মাঝখানে আপনি যেই কটা ঘর যোগ করতে চাচ্ছেন সেই কটা ঘরকে এভাবে সিলেক্ট করে দেন। যেই কটা ঘর আপনি যোগ করতে, যেমন এখন আমি সিলেক্ট করছি কত, D4 থেকে D8 পর্যন্ত। দেখছেন D4 থেকে D8 দিয়ে এন্টার দিয়ে দেন। দেখছেন হিসাব কিন্তু চলে আসছে। এগুলো একটা পদ্ধতি। আমি এবার আরেকটা পদ্ধতি দেখাবো আপনাদের। ঠিক আছে, এটা গেছে আমার যোগ। ধরেন আমি এবার একটা বিয়োগ করতে চাচ্ছি, এন্ড অবশ্যই বিয়োগ কিন্তু দুইটা সব অঙ্কের মাঝখানে হয়, তাই না? তো আমি চাচ্ছি যে এখানে আমি চাচ্ছি এখানে আমি করবো কি বিয়োগ, তার জন্য আমাকে সেই একই পদ্ধতি চাইলে আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটা দিলাম সাম করে ইন্টার দিলাম, তারপরে এখান থেকে বিয়োগ করবো। দেখেন এবার ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে লিখলাম মাইনাস MIN, এই যে MINA US মাইনাস
ডিফারেন্স অফ টু নাম্বার, এই মাইনাস মাইনাস দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, এই দুটা করলাম, ঠিক আছে। মাঝখানে এই সেমিকোলন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আটকায় দিলাম ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, এটা আসে নাই, দেখেন আমার এই তো আমার একটা আলাদা বিষয় পড়ে গেছে, ঠিক আছে। এভাবে চাইলে মাইনাসও করা পসিবল, কিন্তু এখানটাতে একটু আলাদা মেথড যায়, অন্য একটা মেথডে যায়। দেখেন আমাদের মাইনাস রেজাল্ট কিন্তু বের হয়ে এসে পড়ছে, আমাদের মাইনাস রেজাল্ট কিন্তু বের হয়ে এসে পড়ছে। তবে মাইনাসে যেটা আছে, ওই মাইনাস লেখা যে মাইনাসটা আছে, যেটা দ্বারা আপনারা প্লাস করলেন যোগ করলেন, সেটাও যদি করেন সেটা অনেক সময় কাজ করে না। এই কারণে আরেকটা, এটা হচ্ছে সেকেন্ড মেথড। এইটার জন্য কি করতে হবে, এটার জন্য জাস্ট ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে দুইটা ঘর মাইনাস করতে যাচ্ছেন সেই দুইটা ঘর সিলেক্ট করে মাঝখানে সেমিকোলনের জায়গায় মাইনাসটা দিতে হবে। জাস্ট মাঝখানে সেমিকোলনের জায়গায় মাইনাসটা দিয়ে দিবেন, দিয়ে ইন্টার দিয়ে দিবেন, হয়ে যাবে। আমি আবারও বলতেছি, মনে করেন যে আপনি বিয়োগ করবেন, তার জন্য ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে দুইটা সংখ্যা বিয়োগ করতে যাচ্ছেন সেই দুইটা সংখ্যাকে সিলেক্ট করে মাঝখানে যে সেমিকোলনটা আছে সেমিকোলনটা চাপায় দিয়ে জাস্ট বিয়োগ চিহ্ন দিয়ে দিবেন, আশা করব, ঠিক আছে। এটা হচ্ছে বিয়োগ। তো গুণ যদি করেন সেই একই পদ্ধতি, গুণ করার জন্য আমরা সেই একই পদ্ধতি ব্যবহার করব, ইকুয়াল, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে দুইটা ঘর আমি গুণ করতে চাচ্ছি সেই দুইটা ঘর সেট করে মাঝখানের যে বিষয়টা আছে সেখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিই। দেখেন এটা আমার সংখ্যা বের হয়ে আসছে, ঠিক আছে। এখানে তো আমার সেই গুণ ফলটা বের হয়ে আসছে। কি করতে হবে, ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে E7, আপনি যে দুইটা ঘর আপনি গুণ করতে চাচ্ছেন, যে কটা ঘর আপনি গুণ করতে চাচ্ছেন সেই কটা ঘর সিলেক্ট করার পরে মাঝখানে যে সেমিকোলনটা থাকবে সেই কোলনটাকে সরাই দিয়ে গুণ চিহ্ন বা মাল্টিপল চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে গুণ হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, আবার একটা দেখেন, এই গেল আমাদের, তো ভাগটাও সেম, ঠিক আছে। হ্যাঁ, চিহ্নগুলা কোথায় পাওয়া যাবে, চিহ্নগুলা তো কিবোর্ডে আছে, আপনার মোবাইলের কিবোর্ডে আছে, আপনার মোবাইলের কিবোর্ডও আছে। একাধিক গুণের ক্ষেত্রে কি করবেন, একাধিক গুণের ক্ষেত্রে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন, এভাবে গুণ দেন, ঠিক আছে, দিয়ে ওটাকে গুণ চিহ্ন দেন, তারপরে আবার গুণ চিহ্ন দেন, তারপরেরটা ধরায় দেন। দেখছেন আমি কিভাবে দিছি, দেখতে পাচ্ছেন? ঠিক এভাবে দেন, ঠিক আছে। মানে যে কটা ঘর আপনি গুণ করবেন সেই কটা ঘর এভাবে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে সেমিকোলন গুলো বাদ দিয়ে জাস্ট গুণ চিহ্ন দিবেন। দেখেন অলরেডি উপরে গুণফল দেখাচ্ছে, কিন্তু বাস গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবার আসেন, গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ সেই একই পদ্ধতি, ঠিক আছে। যোগটা চাইলে যেভাবে ফার্স্টে সাম দিয়ে দেখাইছি আপনি চাইলে ওইভাবে করতে পারবেন, তবে মাইনাসের ক্ষেত্রে ওই জায়গাটা একটু অন্যরকম হয়ে যায়। এই কারণে আমরা আবার দ্বিতীয় মেথডও রাখি, যাতে দুটোটা মেথডই আপনারা ব্যবহার করতে পারেন। এগুলোর কোড গুলা এই যে দেখেন, ইকুয়েশন দেখছেন, এই যে ফাংশন, এই ফাংশনের এখানে সব আছে, যা যা লিখতে হবে সব, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, মানে ম্যাক্সিমাম, মিনিমাম, কলে যাওয়ার পরে অ্যালগরিদম সুপ থেকে সব আছে এখানে। তবে এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিস, আমি জাস্ট কিছু দেখাই দিব, বাকিগুলো আপনারা করবেন প্র্যাকটিস, নিজের নিজের প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর আসেন, দেখেন আমি এখানে, এখানে আমি একটা জিনিস দেখাই দিই আবার। ধরেন আমি আবার কি বার করবো, আমি আবার বের করবো তাদের এখানে এভারেজ বের করবো, যে তারা এভারেজ কত ইনকাম করছে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি আগে উপরে দিলাম এভারেজ ফিল্ড, এটা হচ্ছে এভারেজ ফিল্ড। তারপরে যেটা করবো, এখানে আমি আমার সে আগের পদ্ধতি ব্যবহার করবো, ইকুয়াল, ইকুয়াল দিয়ে লিখবো AVERAGE, এভারেজ। দেখছেন এই নিউমারিক এভারেজ ভ্যালু ইন ডাটা সেট ইগনোরিং টেক্সট দিলাম, দিয়ে যতগুলো ঘরের মাঝখান থেকে আমি এভারেজ বার করতে চাচ্ছি ততগুলো ঘরকে আমি সিলেক্ট করবো,
যতগুলো ঘরের মাঝখান থেকে আমি এভারেজ বের করতেছি ততগুলো সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকায় দিয়ে ইন্টার প্রেস করে দিব, বাস। আপনাদের মোবাইলে যারা আছেন তারা ইন্টারও দিতে হইব না, দিলেই আসা বলবো সাজাতে রেজাল্ট দেখতে পাবেন। দেখেন এখানে তিনি দেখাচ্ছে যে তার এভারেজ হচ্ছে 42,219, মানে এই 5টা ফিল্ড থেকে, এই 5টা ফিল্ডের ভ্যালু থেকে তাদের যে এভারেজ ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 42,000। তারপর প্রতিটা কিন্তু কন্টিনিউসলি চলে আসছে। বুঝতে পারছেন আশা করি, না বুঝলে আবার দেখেন। এই যে দেখেন আমরা প্রথম দিব ইকুয়াল, ইকুয়াল দিয়ে লিখবো এভারেজ, একটু লিখলেই বাকিটা চলে আসবে। এভারেজ লিখে তারপরে যে কয়টা ঘর আমরা চাচ্ছি এভারেজ বের করবো সেই কয়টা ঘরকে সিলেক্ট করাই দিয়ে তারপরে আমি ওখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকায় দিয়ে বাস এন্টার দিয়ে দিব, আমার এভারেজ ভ্যালু চলে আসবে। এই হচ্ছে এভারেজ। তারপর ধরেন আমি আসবো ম্যাক্সিমাম ভ্যালু, মানে তারা ম্যাক্সিমাম কত করছে একটা ভ্যালু, সেটার জন্য আমার একই পদ্ধতি, ইকুয়াল, ইকুয়াল দিয়ে লিখতে হবে ম্যাক্স, যেটা একটু আগে দেখাইলাম। ম্যাক্স দিয়ে জাস্ট যে কটা ঘর আমার প্রয়োজন সেই কটা ঘরকে আমি সিলেক্ট করাই দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকায় দিয়ে এন্টার, আমার ম্যাক্স ভ্যালু চলে আসছে। এখানে তার ম্যাক্স ভ্যালু হচ্ছে 98,756, ঠিক আছে, এগুলো সব কিছু চলে আসছে। তারপর দেখেন আমি যদি মিনিমাম ভ্যালু নেই, মিনিমাম ভ্যালুতে একই, এখানে আসবে হচ্ছে ইকুয়াল দিয়ে তারপরে MIN, আবার NUS দিয়ে না তাহলে আবার মাইনাস হয়ে যাবে, MIN, ঠিক আছে। মিনিমাম ভ্যালু দিয়ে যে কটা ঘর সিলেক্ট, সিলেক্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকায় দিয়ে বাস চলে আসছে, বুঝছেন। ছিল হচ্ছে মিনিমাম ভ্যালু। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে ধরেন তাদের কিন্তু প্রতিটা অফিসিয়ালি ভাবে কিন্তু মাস শেষে বছর শেষে তারা একটা পার্সেন্টেজ করে সেটা অনুযায়ী কিন্তু তাদের একটা বোনাস দেওয়া হয়, তাই না? মূল হিসাবে পার্সেন্টেজ করে কিংবা প্রতি মাসে কত হচ্ছে তার একটা পার্সেন্টেজ করে একটা মূল বোনাস দেওয়া হয়। তো আমরা যদি সেটা দেখি, আমরা এখানে একটা পার্সেন্টেজ বের করবো কিভাবে। আমরা আগে যেমন পার্সেন্টেজ বের করা দেখেছি যে যত পার্সেন্ট বের করতে হবে আগের হিসাব, মানে আমরা বই পুস্তকের হিসাব যেমনটা দেখছি তত পার্সেন্ট বের করবো। মনে করেন যে এখানে আমি এই ইন টোটাল এটা হিসাব যদি আমি বের করতে চাই, যত হিসাব বের করতে হবে আমি এখানে দেখি, এখানে হচ্ছে ইকুয়াল, ইকুয়ালও দেওয়া লাগে না, তারপরে ইকুয়াল, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যত এই যে এটাকে সিলেক্ট করে দিলাম, মানে যে ঘরটাতে আমি চাচ্ছি এই হিসাবটার সাথে হয় ওই হিসাবটা লিখে দিবেন এখানে, আর নাহলে ওই হিসাবটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে ধরেন আমি এখানে 10% ধারা আমি এটার পার্সেন্টেজ বের করবো, যে তাকে বোনাস দেওয়া হবে 10%, সবাইকে 10% বোনাস দেওয়া হবে, তাকেও বোনাস দেওয়া হবে 10%। দিয়ে আমি এখানে ইনটু দিব 10, এটা ছিল আগের পূর্ববর্তী হিসাব। তারপর হবে ভাগ হবে 100 দ্বারা, এটা ছিল আগের হিসাব, মানে যেটা দ্বারা জানা যেত যে কিভাবে তাকে 10% বোনাস দিলে কি করতে হবে। এটাও করতে পারেন, ঠিক আছে, যে আপনার যে মূল হিসাব আছে তার সাথে যত পার্সেন্ট সেটাকে গুণ দিয়ে 100 দ্বারা ভাগ দিবেন, তাহলে আপনার পার্সেন্টের হিসাব বের হয়ে আসা বলবে, ঠিক আছে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে মানে যত থাকবে তার সাথে হচ্ছে আপনি যদি বার করতে চান তাহলে গুণ দিয়ে মনে করেন যে 10, এই উপরে যে পার্সেন্টেজ চিহ্নটা আছে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে ইন্টার দিলেও হয়ে যাবে। ইন্টার দিলেও বের হয়ে আসবে। এটা হচ্ছে পার্সেন্টেজ। অনেক কোম্পানির লোকেরাই বলবে যে আপনি পার্সেন্টেজও বের করে দেন, ঠিক আছে, তখন এই পার্সেন্টেজটা বের করে দিবেন। এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাব। তো দেখেন এতটুকু মোটামুটি আমার কিন্তু এতটুকুতে এখন কাজ শেষ। তারপর এখানে আসেন, দেখেন আমি চাচ্ছি যে আমার আরেকটা কলাম বাড়ুক, এই যে কলাম গুলো আছে এই কলাম আরেকটা বাড়ুক। আমার এই কলাম গুলো বাড়াতে চাইলে এই কলাম আমি এটার পরবর্তী অংশে বাড়াতে চাচ্ছি, এইটার আগের ঘরে মাউস রাখবো, মানে এই অংশটা আমি বাড়াতে যাচ্ছি না, এটার আগের ঘরে মাউস রাখবো। মাউস রেখে এখান থেকে যে দেখেন এডিট অপশন আর হচ্ছে ইনসার্ট অপশন, এই দুটো অপশন বাড়ানো এবং কমানোর জন্য এডিট এবং ইনসার্ট। আমি ইনসার্ট থেকে এই দেখেন কলাম রাইট, দেখছেন কলাম কিন্তু এটা বেড়ে গেছে, বাড়ছে কিনা, এটা হচ্ছে কলাম বাড়ানো। আমি যদি আবার চাই এই কলামটাকে আমি ডিলিট করে দিব, তাহলে আমি কি করব, এই কলামটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এডিট অপশন থেকে ডিলিট কলাম, ডিলিট কলাম এল,
দিলাম, ডিলিট হয়ে গেছে, নাই, দেখছেন কলাম কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। তারপরে দেখেন এখান থেকে আরো আছে, যদি আপনি কোনো রো কে ডিলিট করতে চান, সেম এটা ধরেন এটার নিচে একটা রো বাড়াবেন, এই ঘরটার নিচের ঘরে একটা রো বাড়াবেন, তাহলে এই ঘরের আগের ঘরে রাখবেন। এখানে আমি কত নম্বর ঘরে আছি, এটা হচ্ছে G13 এ আছে, আমি দেখতে পাচ্ছেন G13 এ আছে। আমি এখান থেকে ইনসার্ট থেকে দিলাম এই যে রো অ্যাবভ মানে উপরের দিকে, ব্লো মানে নিচের দিকে, আমি ব্লো দিলাম। কত নম্বর আছি এখন, G14, দেখছেন একটা বেড়ে গেছে কিন্তু। এগুলো হচ্ছে বাড়ানো এবং কমানো। তারপর হচ্ছে ফরম্যাট, ফরম্যাটে কিন্তু আমরা এগুলো দেখছি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো সম্পর্কে আমরা আগেই অবগত আছি, ঠিক আছে, তো এখন আর দরকার নাই। তবে এখানে একটা দরকার আছে, সেটা হচ্ছে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিংটা কি আমি দেখাই দেই। টেক্সট র্যাপিংটা হচ্ছে এখান থেকে যদি আমি যে টেক্সট র্যাপিং এ দেই, এই যে দেখেন, বুঝছেন? এটা হচ্ছে টেক্সট র্যাপিং, বুঝতে পারছেন? এটা হচ্ছে টেক্সট র্যাপিং এর কাজ, এন্ড লিংকটাও আছে এখানে, ঠিক আছে। তো মোটামুটি এতটুকুর ভিতরে আপনাদের কাজটা মোটামুটি সম্পূর্ণ হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। কন্ডিশনাল ফরম্যাটিং, অলরেডি কালার, কালার ফরম্যাটিং দরকার নাই, ডাটা এখান থেকেও মোটামুটি তেমন কিছু দরকার নেই, ঠিক আছে। এই হচ্ছিল আপনাদের গুগল শিটের যে কাজ। কিন্তু এইটা কতটুকু হয়ে যাওয়ার পরে যতগুলো কাজ করছেন সবগুলো এভাবে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে দেখেন চার্ট অপশন কিংবা ইনসার্ট থেকে এই যে চার্ট অপশন, এই চার্টে ক্লিক করে দেবেন, তাহলে একটা চার্ট চলে আসবে। দেখেন একটা চার্ট চলে আসছে, দেখছেন? দেখছেন চার্ট, এগুলো কিন্তু চার্ট গুলা বেশিরভাগ চায় ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্টই চাবে আপনার কাছ থেকে যে চার্ট। হ্যাঁ, কিভাবে করে সাবমিট করবেন, এইভাবেই করবেন, কাজ যেটা বলবে, ঠিক আছে, যেভাবে বলবে এটাই করবেন। করে জাস্ট এই যে ফাইল এখান থেকে ডাউনলোড করবেন, এটারে ডাউনলোড করবেন এক্সেল এর, এই ফাইলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিবেন। ওই ফাইবারের মধ্যেই ডেলিভারি দেওয়ার অপশন থাকে, ফাইবারের মধ্যে ডেলিভারি দেওয়ার অপশন থাকে, সেখান থেকে ডেলিভারি দিয়ে দিবেন, তাহলে হবে। চার্ট, তো দেখেন এই যে এখান থেকে ধরে সব একবার সিলেক্ট করে, এভাবে সিলেক্ট করে জাস্ট চার্ট অপশনতে ক্লিক করবেন, সেটা ইনসার্টের মধ্যেও পাবেন, এখানেও পাবেন চার্ট। ক্লিক করলে দেখেন চার্ট চলে আসবে, ঠিক আছে। এখান থেকে চার্ট চাইলে আরো অনেক স্টাইলে দেওয়া যেতে পারে। চার্টটাকে চাইলে আরো আরো কাস্টমাইজ করা যায়। চার্ট, ঠিক আছে। তো এবার আমরা মোটামুটি এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো হাতে রাখেন, আমি আগে একটু মোবাইলটা দেখাই দিই আপনাদের, ঠিক আছে। যে আমি যে সকল অপশন গুলোর নাম বলছি, যে সকল অপশন গুলোর ব্যবহার বিধি দেখাইছি, আমি জাস্ট অতটুকু দেখাই দেবো যে এতটুকু মোবাইলও আছে। আপনারা যদি সেই অপশন গুলো ভালো করে ভিডিওটা দেখে সেই অপশন গুলোর কথা মনে রাখতে পারেন, তাহলে পেয়ে যাবেন। জি, ক্লায়েন্ট আপনাদের ডাটা গুলো দিয়ে দিন। অবশ্যই ডাটা না দিলে তো আর আপনি আর নিজের থেকে তো আর তার কোম্পানির ইনফরমেশন বের করতে পারবেন না, তাই না? ক্লায়েন্ট দিয়ে দেওয়ার পরেই আপনি কাজটা করবেন। এখানে আমি গুগল শিটে চলে গেলাম। শিটে চলে যাওয়ার পরে এখানে প্লাস বাটন, ক্রিয়েটিং স্প্রেডশিট ক্রিয়েট হচ্ছে। এখানে স্প্রেডশিটে চলে আসলাম, এখানে সে একই অবস্থা, ঠিক আছে। এখানে কিন্তু ঘর ঘর দেখাচ্ছে, কিন্তু তারপরে কিছু হবে না। তবে এখানে সিলেক্ট করতে হবে, এখানে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে
এই যে দেখেন মাঝখানে একদম বরাবর মাঝখানে দুই দিকে দুইটা ক্রস বাটন দেওয়া আছে, দেখছেন? বরাবর মাঝখানে। দেখাইতে পারতাছি না এভাবে মাউস কার্সর ছাড়া। এই যে দেখেন বরাবর মাঝখানে এখানে বি এ তারপরে অ্যালাইনমেন্ট তারপর একটা, ঠিক আছে? এটা যখন ক্লিক করবো দেখছেন উপরে অ্যালাইনমেন্ট হয়ে গেছে কিন্তু, দেখতে পাইছেন? যে মার্জ সেল, এই যে মার্জ সেল অপশন। তারপর হচ্ছে এখানে সে আমাদের লেখালেখি, আমরা লেখালেখি চেক করে এখান থেকে বোল্ড করে দিতে পারবো। যে লেখালেখি করে দিলাম, লেখা করে এটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে আমরা এটার এই যে টেক্সট কালার, দেখেন কালার চেঞ্জ করে দিলাম। আরো চাইলে আরো কালার চেঞ্জ করে দিতে পারবো। কালার চেঞ্জ, ফন্টের স্টাইল, দেখেন ফন্টের স্টাইল আমি চেঞ্জ করে দিলাম, দেখতে পেয়েছেন? ওই যে দেখেন উপরে। তো এখন আমার কি করতে হবে? ফন্টের সাইজটা বাড়াই দিতে হবে, তাই না? এখান থেকে আমি আমার ফন্টের সাইজও বাড়াই দিলাম, দেখছেন ফন্টের সাইজ কিন্তু বেড়ে গেছে। দেখেন ওই যে ফন্টের সাইজও বেড়ে গেছে, বাড়ছে। তারপর হচ্ছে আমি চাইলে এটাকে আবার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট যেভাবে দিলাম, দিয়ে এখানে এখানে নাই, সেটা আমার দিতে হবে কোথা থেকে? এর বাইরে থেকে। এই যে অ্যালাইনমেন্ট, এই যে সেন্টার, আশা বলে অ্যালাইনমেন্ট। তারপর হচ্ছে ফিল কালার, তারপর হচ্ছে এই যে সেল। আচ্ছা, তারপর যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বর্ডার। এখানে যতগুলো ঘর আমার প্রয়োজন ততগুলো ঘরকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে একদম ডান দিকের কর্নারের সাথেরটা, একদম ডান দিকের নিচের কর্নারের সাথেরটা এই যে দিলাম, এখানে অল বর্ডার। দেখছেন আমারগুলো কিন্তু এখন বর্ডার হয়ে গেছে, দেখা যাচ্ছে স্পষ্ট আকারে আমারগুলো কিন্তু বর্ডার হয়ে গেছে, ঠিক আছে? আমারগুলো অলরেডি বর্ডার হয়ে গেছে। তারপর এখান থেকে দেখেন এই যে ফাংশন অপশন আছে, যে ফাইন্ড এন্ড রিপ্লেস আছে, ডাটা ভ্যালিডেশন আছে, তারপর হচ্ছে এক্সপ্লোর আছে, এই যে ইনসার্ট অপশন, এই যে ইনসার্ট থেকে লিংক, এই যে চার্ট, এই যে ইমেজ, তারপর হচ্ছে ইনসার্ট রো যেটা একটু দেখাইলাম, ইনসার্ট রো, ইনসার্ট কলাম, মানে কলাম কিভাবে বাড়াবেন কলাম কমাবেন সেটা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এ বাটন আছে না উপরে মাঝখানে, এই বাটনটা, এই বাটনে দেখেন এখানে আরো কিছু আছে, টেক্সট রোটেশন যেটা এইমাত্র দেখাইছিলাম, হ্যাঁ? টেক্সট রোটেশনও এখানে আছে। আপনারা জাস্ট এটার ব্যবহার বিধি নিজের একটু চেষ্টা করবেন, সম্পূর্ণ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। সম্পূর্ণ জিনিসটা আমি কিন্তু এখানে দেখাইতেছি। এই যে মার্জ সেল আছে, ওয়ার্ড টেক্সট, বর্ডার, অল্টারনেটিভ কালার, ডেসিমাল প্লেসমেন্ট, নাম্বার ফরম্যাট, এগুলো সবই মোটামুটি এখানে আছে। তারপর হচ্ছে ব্যবহার বিধিগুলো আপনারা জাস্ট নিজেরা ব্যবহার করবেন, ইনশাল্লাহ সকল কিছু সুন্দরভাবে করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, 2 থেকে 3 বার ভিডিওটা দেখবেন ভালো করে, ভালো করে 2 থেকে 3 বার ভিডিওটা দেখবেন। ভিডিও না দেখলে কিন্তু কিচ্ছু করতে পারবেন না ভাই। ভিডিওটা দেখা মাস্ট বি জরুরি আপনার, ঠিক আছে? ভিডিওটা দেখা আপনার মাস্ট বি জরুরি। আচ্ছা, মোবাইলে ডাউনলোড কিভাবে করবেন? দেখেন এই যে আমি এটাকে হলো না, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে এখান থেকে। এই যে দেখেন একটা থ্রি ডট অপশন, দেখছেন থ্রি ডট অপশনটা? এখান থেকে এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড, দেখছেন? এই যে ডাউনলোড, দেখা যায় ডাউনলোড, এখান থেকে জাস্ট ডাউনলোড করে দিবেন বাস। এই যে সেভ এস এক্স এল ডট এক্স এল এস এক্স, ডাউনলোডের নিচেরটা, দুটো একটা দিলেই হয়ে যাবে, ডাউনলোড কমপ্লিট। সামগুলা নিজেরা লিখবেন, সামগুলা তো নিজেরা লিখবেন, সামগুলা লিখবেন, সাম যেটা যেটা দরকার এগুলো নিজেরা লিখবেন, যেটা আপনার লেখা দরকার, ঠিক আছে? সামগুলা ফাংশনের যে ব্যবহারটা আছে এগুলো নিজেরা লিখবেন, এই ফাংশন এইটা, এগুলো তো মুখস্থ রাখতে হবে, তখন গিয়ে আপনি তাড়াতাড়ি পারবেন। আপনি যদি ইয়ার সময় দেখতে যান যে কোনটার কি আসে বিষয়, তাহলে তো আপনার দেরি হয়ে যাবে অনেক বেশি। এই যে দেখেন এই যে এফএক্স দেখছেন, বাম দিকের এফএক্স,
এই যে বাম দিকের এফএক্স এটা দেওয়াতে সব চলে আসছে, অল এভরি ডাটাবেজ। এই যে ম্যাথের জন্য এই যে ম্যাথে ক্লিক করার পরে সবই চলে আসছে, দেখছেন? এই যে সাম, দেখেন এই যে মিনিট, এগুলো সবই চলে আসছে। ওকে, এটা ছিল আপনাদের মোবাইলের পার্ট। আরো যদি নিজেরা প্র্যাকটিস করা যখন আরো করবেন সেটা আরো ভালো হবে, এটা আরো ভালো হবে। জি ওয়েলকাম। আচ্ছা আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে শেয়ার যেটা দেখাই নেই আপনাদের, তাই না? শেয়ারটা দেখানোর জন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। এই যে দেখেন এখানে একটা অপশন আছে শেয়ার, যেটা মোবাইল একটু আগে দেখাইছিলাম, যে অ্যাড পিপল। তো এই যে শেয়ারের যে জিনিসটা আছে, এখান থেকে ধরেন আমি শেয়ার করব লাইভ, যেটাকে বলে মানে আপনি কাজ করবেন আমি দেখবো, আমি কাজ করবো আপনি দেখতে পারবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে গেট লিংক, এখানে এনিওয়ান উইথ দ্য লিংক দেওয়ার পরে যে এখান থেকে এডিটর মোডটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট কপি লিংক। এই লিংকটা আমি আপনাদের এখানে যে চ্যাট বক্স আছে না, এই চ্যাট বক্সে দিয়ে দিলাম, মিটিং এর যে চ্যাট বক্স দিয়ে দিলাম। এখান থেকে দেখেন লগ ইন, এখানে জাস্ট ক্লিক করেন তাহলে দেখবেন যে ঢুকে যেতে পারছে। ঢুকেন, দেখছেন অলরেডি কিন্তু দুজন প্রবেশ করছে। হ্যাঁ অলরেডি দুজন কিন্তু প্রবেশ করছে, দেখেন। যে লেখালেখি করতেছে। আচ্ছা আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আবার আপনার হাত উঠান, কারো কোশ্চেন আছে, যাদের যাদের কোশ্চেন আছে তারা হাত উঠান। আজকের জন্য ক্লাস এতটুকুই, ঠিক আছে? ওই একসাথে দুইটা ছেলে দেখাই দিতে পারতাম, গুগল ডক্স গুগল শিট কিন্তু একটাতেই ছিল। তবে আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু এটা দুই দিনে নিয়ে আসছি, যাতে কাজ আপনারা ভালো করে বুঝতে পেরে কাজ ভালোভাবে মার্কেটে করতে পারেন। যাদের যাদের কোশ্চেন আছে তারা হাত উঠান। রেডমি 9 পাওয়ার, রেডমি 9 ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? আছে স্যার। হ্যাঁ জি রেডমি 9 ভাই বলেন আপনার কোশ্চেনটা বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছেন না আপনি? কে কথা বলছেন? রেডমি 9 আচ্ছা শুনতে পাচ্ছেন উনি বাদ। এমডি নাজমুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। স্যার আমার একটা সিম্পল কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে মোবাইলে যে করব এই কাজটা, গুগল শিটের জি মধ্যে কাজটা করলে, করার পর আমরা যে ইউজ করি সূত্রগুলা ইনকাম ট্যাক্স কিংবা স্যালারি শিট বের করার সময়,
ওইখানে যে ইন্টারফেস ইনকাম ট্যাক্স করতে হয় ইনকাম ট্যাক্স এখান থেকে বের করতে পারবেন না। স্যালারি শিটের পারবো না? হচ্ছে আপনার পার্সেন্টেজ থেকে শুরু করে আর অন্যান্য বিষয়গুলো বের করতে হবে, আচ্ছা স্যার, এটাই হলো। যেগুলো আর কি আপনাদের তো মার্কেট প্লেসে বেসিক কাজে লাগবে, ঠিক আছে এগুলো। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, এতটুকু হলে হবে। তবে স্যার ওইখানে গিয়া করতে হয় না, ইন্টারফেস করতে হয় যে একটা, এটা স্যার মোবাইলে তো হ্যাঁ নাই, হ্যাঁ, এটা কিভাবে এটা মোবাইলে এখানে নাই, এটা ইন্টার লাগে না, এখানে আমি দেখাই দিই। অন্যদের সকলের মাইক অফ রাখতে রাখেন, অন্যদের সকলের মাইকটা অফ রাখেন, কি হইতেছে আপনাদের? দেখেন, এটা আমি একটু বড় করে দেই। আমরা এখানে লিখলাম, প্রথমে দিতে হবে কি আমাদের, ইকুয়াল, ইকুয়াল দিয়ে লিখতে হবে সাম, তারপর দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মাঝখানে দিয়ে দিলাম, এখানে তো ভ্যালুই নাই, কি দিব তাহলে, এখানে আগে কিছু দিতে হবে তাহলে। তারপর দিব এরকম করে হচ্ছে স্যার নরমালি একটা একটা করে হলে পারবো স্যার, একটা সবগুলো একসাথে করে পার্সেন্টেজ বের করতে হয় যে, এটার ক্ষেত্রে বললাম আমি। সবগুলো একসাথে করে তো পার্সেন্টেজ না, পার্সেন্টেজ বের হয় একটা ভ্যালুর, পার্সেন্টেজ হ্যাঁ স্যার, সবগুলো একসাথে বের ভ্যালুগুলো, হয় না। এটা হ্যাঁ স্যার বুঝতে পারছি, হ্যাঁ, একটা যোগফলের একসাথে বের পার্সেন্টেজ করতে বের পারে। হয়, এটা আপনি মনে রাখতে হবে সবসময়। আমি কম্পি- আমি কম্পিউটারে করছি, এই জন্য বলতেছি এগুলো স্যার, আমি বলতাম না। আচ্ছা, আপনি আপনি কি বলেন যে একটা আপনার পার্সেন্টেজ বের হয় কি একসাথে সবগুলার নাকি একটা যোগফলের? স্যার মনে সেটা করেন আগে একটু এখানে বলেন তো আমি শুনি। একটা একটা করে বের করে ওগুলো এরকম ইন্টারটা পেস করে স্যার মার্ক করে দিলে সবগুলো চলে আসে তো। এই দেখেন, এটা যখন দিবেন দিয়ে এই যে দেখছেন একদম কিবোর্ডের নিচে এই যে ইন্টার অপশন দেখছেন আসছে, কিবোর্ডের হ্যাঁ, নিচের একদম ডান দিকের কিবোর্ডের নিচে ইন্টার অপশনটা দেখছেন, এটা দিলে ইন্টার হয়ে যায়, আচ্ছা স্যার, বাস। থ্যাংক ইউ স্যার। সবসময় এটা জানা কথাই যে যোগফল আর বিয়োগ হচ্ছে দুইটা ভ্যালুর সাথে, এন্ড পার্সেন্টেজ এটা মাস্ট বি একটা যোগফলের সাথে। একসাথে 10টা সংখ্যা নিয়ে ওই 10টা সংখ্যার একসাথে পার্সেন্টেজ বের করতে পারবেন না, আপনাকে একটা সংখ্যার একটা যোগফলের পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে পারবেন। আচ্ছা, অন্যান্য আচ্ছা, আরো যারা আছেন, নাজুল ভাই ক্লিয়ার আপনি ভাই? ওকে স্যার, আচ্ছা ঠিক ধন্যবাদ স্যার। আছে। শাকিল মিয়া ভাই, শাকিল ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার বলছিলাম কি স্যার, আপনার মোবাইল ফোনে মানে সম্পূর্ণ ক্লিয়ার কাট আসে না। আপনি যেভাবে আমি ভিডিওগুলো দেখছি তো, এর আগে গুগল ডক্সেও দেখছি, মানে আপনি যেভাবে দেখাইছেন কম্পিউটারে ঠিক সেইভাবে আসে না। তাহলে সমস্যাটা কোথায় ভাই? আসে না বলতে আমি পরবর্তীতে আবার দেখায়ও দিছি যে আসলে মোবাইলে কোন কোন গুলা পাবেন, ওইগুলো কি নাই? না, আপনার ওই যে এডিট করা, তারপরে ইনসার্ট ফাইল অপশন, এই জিনিসগুলো আসে না। ইনসার্ট ফাইল অপশন তো আসবে না, এখনো তো দেখাইলাম ইনসার্ট, ইনসার্ট আছে, ফাইল অপশন তো আপনি পাবেন না। ফাইল অপশন এগুলো একটু ঘুরে ফিরে, যেগুলো তো আমি দেখাই দিছি গতকালকে, যে ফাইল অপশন যদি আপনি কোনটা হচ্ছে ফাইল নতুন করে নিতে চান তাহলে কি করতে হবে, তারপরে হচ্ছে যদি আপনি নতুন একটা বাহির থেকে কিংবা আপনার পিসি থেকে আপনার ডিভাইস থেকে যদি ফাইল নিতে চান তাহলে কি করতে হবে, এগুলো তো দেখাই দিছি। ফোনের ওইগুলো একটু ভালো করে খেয়াল করেন তাহলে পেয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে ঠিক স্যার। আছে। স্যার এগুলো সবকিছু আছে, তবে একটু কষ্ট করে বের করতে হয়, মোবাইলে আছে একটু কষ্ট সবকিছু। করে বের করতে হবে, সেটাই, সবকিছুই আছে, কোনটা মিস নাই। কিন্তু কথা হচ্ছে যে পিসিতে যেভাবে সাজানো আকারে থাকে ওইখানে এমন সাজানো থাকে না, জি স্যার, এই যে এদিকে এটা একটু ওদিকে 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 এই চিপায় ওই চিপায় থাকে। পিসি তো অনেক এটা সুন্দর এটা দেখা যায়। কিছু করার নাই, মোবাইলের ধারা সত্যি কথা বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে মোবাইলের ধারা ফ্রিল্যান্সিং হয় না, কিন্তু শুধুমাত্র যাদের এই কম্পিউটারের সুবিধা নাই তাদের জন্য এই, যখন গুগল ডক্স, আগে কিন্তু এই সুবিধাগুলো ছিল না, যখন গুগল এই দুইটা সার্ভিস বের করছে, গুগল ডক্স এন্ড গুগল শিট, তারপর থেকে মোবাইলের ধারাও ডাটা এন্ট্রির কাজটা করার সুযোগ হয়েছে, নাহলে এর আগে কিন্তু এই সুযোগ ছিল না, বুঝতে পারতেছেন? এই গুগল স্যার ডক্স, আরেকটা গুগল শিট এগুলো যদি না থাকতো তাহলে মোবাইল দ্বারা ইয়া করা যেত না, ডাটা এন্ট্রির কাজ করতে পারতেন না। জি বলেন। স্যার গুগল শিট, এই দুইটা অ্যাপস কি ডাউনলোড দিতে হবে, নাকি স্যার আরো অ্যাপস আছে অনেকগুলা, নাকি নাই? না না না, এই দুইটাই গুগল ডক্স গুগল শিট,
কাজ বেশি আচ্ছা, হবে এই ঠিক। দুটাতেই আসে। জি, ধন্যবাদ। আচ্ছা, এমডি রায়হান ভাই, এমডি রায়হান ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে গুগল ডক্স আর গুগল শিট মানে দুইটা সমন্বয়ে ক্লাস মানে কোন প্রজেক্ট বানানো যাবে? দুটো সমন্বয় একটা করে আরেকটা করতে হবে। এখন একটা করলেন, এটা কাজ গুগল না ডক্সের কাজ মনে শেষ, করেন তখন স্যার আপনি ক্লায়েন্ট কোনো কাজ দিলে যে গুগল ডক্স এরও কাজে লাগতেছে এখানে আর গুগল শিটেরও কাজ লাগতেছে। এখন আমি তো আলাদা আলাদা মোবাইলের করতে ক্ষেত্রে হবে। আলাদা আলাদা করে একসাথে মানে জোড়া লাগাবো কিভাবে এটা? আলাদা আলাদা করে একসাথে জোড়া দিবেন, ওই যে এখানে ফাইলটা আপলোড দিবেন, জি আলাদা আলাদা করে ফাইলটা আপলোড দিবেন। আর আলাদা আলাদা করে ফাইলটা জোড়া লাগাতে হলে আপনাকে করতে হবে পিডিএফ। আপনি কি ওয়ার্ড ফাইল কিংবা এক্সেল ফাইল করতে পারবেন না, কারণ এক্সেল ফাইল ওয়ার্ড ফাইলে যাবে না, ওয়ার্ড ফাইল এক্সেল ফাইলে আসবে না। আপনি যেটা করতে হবে, আলাদা আলাদা রাখতে হবে। আর দুটো যদি একত্রিত করতে হয় তাহলে কোনো পিডিএফ ফাইল বানাতে হবে, দুটাকে একসাথে করে পিডিএফ বানাতে হবে, তাহলে পারবেন, আদারওয়াইজ পারবেন না। বুঝতে পারছেন? না যে কোনো ক্ষেত্রে তো হতে পারে যে দুটোটা একসাথে কাজে লাগতেছে এরকম হ্যাঁ, কোন হতে সময় পারে, আর কি। কোনো সমস্যা নেই। এমন অনেক অনেক সময় হতে পারে দুটো একসাথে কাজে লাগতেছে, কিন্তু দুটো একসাথে কাজ করতে পারবেন না। আপনি ওটাতে কাজ এটাতে করতে হবে, এটার কাজ ওটাতে করতে হবে। জি স্যার, যেটা তাইলে একটা ক্লাসে ওইগুলো একটু দেখাই দিন। জি জি, কোনটা? মানে এই যে পিডিএফ ফাইল করে যে এটা করে এটা একটু দেখাই দিন। এইগুলো পিডিএফ ফাইল করতে হলে পিসি লাগে, পিডিএফ ফাইল মোবাইলে পারবেন না। মোবাইলে করতে গেলে আবার অ্যাপ নামাতে হবে, তারপরে করতে হবে। এটা একটু কষ্ট করে একটু দেখে নিবেন, না হলে আসলে পরবর্তী ক্লাসে আমি দেখাবো। ঠিক আছে? আর স্যার পিডিএফ ফাইল আর স্যার নামাতে হবে না, অ্যাপ নাই। আর স্যার মানে ক্লায়েন্ট কোনো কাজ দেওয়ার পর মানে একটা উদাহরণ সহ একটা প্রজেক্ট করে আমরা দেখাই দিন স্যার এটাই। আচ্ছা, ইনশাল্লাহ কাজ পান, কাজ পেলে ওই কাজটাই লাইভ দেখাবো। এই যে একটা লাইভ ক্লাস দেখাই দিলে আমাদের সুবিধা হবে আর কি। জি আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ। স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? থাকলে বলতে পারেন। জি স্যার, আছে স্যার। আমার আছে স্যার 16টা থেকে 16টা 15 জাম্পার কাটছি, আবার হ্যালো, লাগাইছি সপ্তাহের 5 থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠান। স্যার কাজ রো আর কলামের মধ্যে কাজ করার আগে কি সিলেক্ট করতে হবে, কাজ করার পর সিলেক্ট করা যাবে না? না, কাজ করার আগে বর্ডারটা ক্রিয়েট করে নিতে হবে। আর যদি স্যার পিন করি স্যার, এটা আলাদা আসবে না? প্রিন্ট করলে হ্যাঁ, এটা তো এরকম এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আসবে, আচ্ছা স্যার, ঠিক আছে। আলাদা আলাদা থাকবে, কোনো প্রবলেম হবে না। ওকে স্যার। যে আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ স্যার আমাদের ভিডিওগুলো কোথায় পাবো? আপনাদের ফেসবুক গ্রুপে পাবেন, ফেসবুক গ্রুপে। এমডি রায়হান ভাই বলেন। জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার, ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ তারপর পার্সেন্টেজ এগুলো তো আমাদের মুখস্থ করতে হবে, বাট এগুলো তো আমার জানা নাই। এগুলো যদি আপনি একটা পিডিএফ এর মাধ্যমে এগুলো আমাদের দিয়ে দিতেন তাইলে মুখস্থ করে নিতাম। আচ্ছা, দেখি তাহলে একটা পিডিএফ ফাইল আমি নামায়া দিব না। জি স্যার, স্যার থ্যাংক ইউ। এগুলো স্যার আমরা কয়েকজন পারি, তবে একটা যদি মেসেঞ্জার গ্রুপ থাকতো তাইলে করে দিতে পারতাম আর কি। এগুলা সব জানি আমরা পারি। আচ্ছা, দেখি দিয়ে দেব। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। গ্যালাক্সি A20 ভাই বলেন। স্যার আমি গ্রাফটা বুঝি নাই, গ্রাফটা কিভাবে করব স্যার? গ্রাফটা কিভাবে করলাম বুঝেন নাই? আচ্ছা, গ্রাফটা হচ্ছে, দেখাচ্ছি একটু দাঁড়ান। আপনি যতগুলা ফাইল মানে যতগুলা লেখালেখি করছেন, যতগুলা সংখ্যা আপনি লিখছেন, সবগুলা সংখ্যাকে একসাথে সিলেক্ট করবেন। এভাবে সবগুলারে একসাথে সিলেক্ট করবেন। একসাথে সিলেক্ট করা এই ইনসার্ট অপশন থেকে কিংবা আপনার মোবাইলের গুগল ডক্স গুগল শিটের প্লাস বাটনটা থেকে ওইখানে দেখবেন প্লাস বাটনের ভিতরে এই যে চার্ট লেখা আছে, এই যে চার্ট, সবগুলা সিলেক্ট করে জাস্ট এই চার্টে ক্লিক করলে হয়ে যাবে। চার্টে ক্লিক করলেই চার্ট চলে আসবে, গ্রাফটা চলে আসবে। ঠিক আছে? থ্যাংক ইউ তারপর হচ্ছে স্যার। সঞ্জিত ভাই। জি, ওয়েলকাম। সঞ্জিত ভাই,
সঞ্জিত ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? সঞ্জিত ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না। রাহুল ভাই বলেন। রাহুল ভাই কি হলো, কথা বলেন না কেন? শাকিল মিয়া ভাই বলেন। স্যার আপনি যে শেয়ারের কথাটা বললেন যে কাজ করব আমি, আপনি দেখতে পারবেন, স্যার এটা কি মেসেঞ্জারে হবে নাকি স্যার গুগল মিটে হবে? শেয়ার এখানেই তো প্রথমেই তো দেখাইলাম যে এই যে শেয়ার, এই যে শেয়ার অপশনটা, স্যার শেয়ার দ্বারা বুঝতে পারছি। কিভাবে কাজ করবে এটা তো প্রথম এখানে দেখতে হবে। এটাতে কোনো গুগল মিট কিছু লাগবে না। এই শেয়ার অপশনে যেভাবে আপনি ঢুকেন নাই, শেয়ার লিংকটাতে ঢুকেন নাই, ঢুকলে দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আর তখন তো আপনারা ইনশাল্লাহ হেল্প করবেন যদি কোনো ভুল টুল হয়। অবশ্যই কাজ কাজ পাইলে তো অবশ্যই আমরা আছি আপনাদের সাথে। আচ্ছা ধন্যবাদ স্যার, এটা এইটুকু কি জানার এই যে ছিল। বাঁকা করলাম কিভাবে, এগুলো আমি সিলেক্ট করছি এভাবে। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে টেক্সট রোটেশন থেকে আমি যে বাঁকা করে দিচ্ছি, বুঝছেন? এই যে টেক্সট রোটেশন থেকে আমি বাঁকা করে দিচ্ছি, বুঝতে পারছেন? টেক্সট রোটেশন থেকে আমি এটা বাঁকা করে দিচ্ছি। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার বলেন শুনতে ভিডিওটা পাচ্ছি। যদি ইউটিউবে ডাউনলোড দিতেন বা আপলোড দিতেন তাহলে একটু আমাদের পক্ষে ভালো হতো স্যার। ভিডিও তো ইউটিউবেই পান আপনারা, ভিডিও কি অন্য জায়গায় থাকে নাকি? স্যার ভিডিওটা দেওয়া হয়েছিল ভিডিও তো আপনার ইউটিউবেই হয়। ভিডিও ইউটিউবে যায়। গ্রুপে দেওয়া হয়েছিল এর আগেরটা, গ্রুপে, ফেসবুক ওইটা গ্রুপে। গ্রুপ থেকে দেখছেন কি গ্রুপে নাকি ইউটিউবে? গ্রুপ ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে। দেখছেন কোথায়? ওইটা গ্রুপের ভিডিওটা দেখা লিংকটা গেছে থেকে কোথায়? স্যার ইউটিউবের মধ্যে যেতে হয় আর কি, উনি হয়তো বলতেছেন। তাহলে ওটা ইউটিউবেই থাকে। ঠিক আছে। মুশফিকুর রহিম ভাই বলেন। স্যার মানে মুশফিকুর ক্লায়েন্ট রহিম ভাই কাজটা দিল আমাকে, ঠিক আছে স্যার, জি শুনতে বলেন, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার মনে করেন ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিল, ওই কাজটা করার পর আমি তার কাছে পাঠাবো কিভাবে? তার কাছে পাঠাবেন কিভাবে? এটা ডাউনলোড করে ফাইবার একটা অপশন আছে, আগে কাজটা পান তারপরে দেখাবো। এখন এবার মুখে বললে নাও বুঝতে পারে। ফাইলটা ডাউনলোড করে ইমেলের মাধ্যমে কিংবা ফাইলটা ডাউনলোড করে ওইখানে ফাইল 1 GB ফাইল আপলোড দেওয়ার মতো জায়গা আছে, ফাইবারে ডেলিভারি দেওয়ার জায়গা আছে, ওইখান থেকে দিয়ে দেওয়া যায়। স্যার আচ্ছা এমনি থ্যাংক ইউ। ডিরেক্ট গিয়া পিডিএফ করে স্যার ডিরেক্ট গিয়া জিমেলের মধ্যে পাঠানো যাবে না? পিডিএফ করলে আপনার কাছে দিবে কেন? আপনি পিডিএফ দিবেন কেন? আপনি পিডিএফ তো দিতে পারবেন না। আপনি যেটা যে ফাইল আছে সেই ফাইল দিতে পারবেন। আচ্ছা স্যার। পিডিএফ এলাও করবে না তো। পিডিএফ জি মুশফিক ভাই বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। জি রাহুল ভাই উনি কোনো কথাই বলে না, শুধুমাত্র হাত তুলে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার, ভালো থাকেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু